আজকে রোজা রেখে কয়টা মিথ্যা কথা বলছেন? আজকে যে ইফতার করছেন কার ঠকানো টাকা দিয়ে ইফতার করছেন এটা গবেষণা করেন। পেটের ভিতরে যে ঢুকাইলেন ইফতারের সময়টা কার, এটা কার, এটা গবেষণা করে বাইর করেন যে খাইলামটা কার। সেহরির সময় যে খাইছেন গবেষণা করেন সেহরিটা খাইলাম কার টাকা। আপনি চিন্তা করে দেখেন এই রমজানের রোজা রাইকা কতজনের কষ্ট দিছি, এটা গবেষণা করে বাইর করেন যে আমার লাইফ থেকে কত মিনিট সময় চলে গেল ভুয়া। এগুলা আপনাকে আমাকে হিসাব করতে হবে। রব আপনাকে আমাকে হিসাবের সুযোগ দিয়েছেন। আমরা আছি শুক্র, কোন দিন কোন গ্রহ, এটাকে নিয়ে মারামারি চিল্লে গবেষণা, বহুত গবেষণা, বহুত শিক্ষা, অভাব নাই। আর ফেসবুক শরীফটা একটা আছে, কিছু হইলেন এখানে লিখতে দেয়, কিছু হইলে এখানে গবেষণা ছেড়ে দিল ফেসবুক। এগুলা দিয়ে কাজ হবে। মনে রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করেন। সময় আছে ও গোলামেরা, 24টা ঘন্টায় যত সময় তুমি অনলাইনে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে সময় কাটাও, স্ন্যাপচ্যাটে সময় কাটাও, এর 100 ভাগের 1 ভাগ তুমি জিকির করে সময় কাটিয়ে দাও, আল্লাহ তাআলা হয়তো আপনাকে আমাকে মাফ করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখনো সুযোগ আছে, রমজানকে কাজে লাগাই। আমরা হালালের দিকে চলে আসি। ইফতারটা হালাল দিয়ে খাই, সেহরিটা হালাল দিয়ে খাই। সারাদিন রোজা রাখলাম নামাজ পড়লাম না, রোজা রাখলাম তারাবিহ পড়লাম না, রোজা রাখলাম হালাল খেলাম না, এটা রোজা নয়, এটা উপবাস। এটা কি? আমার হিন্দু ভাইরাও উপবাস থাকে, সারাদিন না খেয়ে থাকে, তারাও না খেয়ে থেকে রোজা রাখে না, তারাও কি খাচ্ছে এটা চিন্তা করে না। তো আপনিও সারাদিন উপবাস থাকলেন, এর ভিতরে নামাজ নাই, এর ভিতরে দোয়া দরুদ নাই, জিকির নাই, তাসবিহ নাই, কোরআন তিলাওয়াত নাই। ভাই আপনারা আছেন কে কত রাকাত, এটা নিয়ে মারামারি, এগুলো বহুত বলছি আমি, সব বাদ দেন। একটা সেজদা আল্লাহর কদমে বেশি দিলে গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন নাকি? একটা আয়াত বেশি পড়লে সম্ভাবনা আছে গুনাহ হওয়ার? কেন এগুলা নিয়ে মারামারি? অন্য মাসে একটা সেজদা দিলে 1 নেকি 10 নেকি, এখানে 700 নেকি 70,000 নেকি। সুবহানাল্লাহ বলেন। একটা আয়াতের একটা অক্ষর বেশি পড়লে 70,000 নেকি। তাহলে আপনি আমি এত পিছনে থাকি কেন? আল্লাহু আকবার বলেন। এ সময় তো বেশি বেশি করবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমরা ভুয়া জিনিস নিয়ে মারামারিতে থাকি। কয়জন আছেন এখানে বলেন তো, কয়জন আছেন যে ইফতারের সময় ইফতার সামনে নিয়ে দোয়া করে? কি রোজা রেখে লাভ কি? কষ্ট যে করলাম, সারাদিন কষ্ট করলে তো বিকালে মালিক কর্মচারীকে বেতন টেতন দেয়, তো আপনি আর কিছু চাইলেনই না, ইফতার সামনে নিয়ে বসে আছেন। আল্লাহর কাছে এটা ভাল লাগে, আল্লাহর কাছে এই দৃশ্যটা ভাল লাগে যে আমার বান্দার সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, হাত পা ঠিক আছে, রুচিরও কোনো সমস্যা নাই, এরপরেও খাচ্ছে না, ঘড়ির দিকে টাইম দেখতেছে। কিসের? কেন বসে আছে? নিশ্চয় আমার হুকুম পালন করবার চেষ্টা করছে, আমি রব তাকে নির্দেশ করিনি খাওয়ার জন্য, এজন্য খাচ্ছে না, বসে আছে। আল্লাহ বলেন এই যে আমার হুকুম পালন করবার জন্য কি তার তাড়না, টাইম নিয়ে বসে আছে, কি তার তাড়না, আসান হয়ে যাচ্ছে, সেহরি খাওয়া যাবে না, কি তার তাড়না, ইফতারের সময় হয়ে যাচ্ছে, ইফতার নিয়ে বসে আছে, খাচ্ছে না। এই যে আমার বান্দা, আমার প্রতি তার একটা ধারণা, আমার প্রতি, আমার বিধানের প্রতি তার একটা বিশ্বাস, না আজান না হলে ইফতার খাওয়া যাচ্ছে না, না সেহরির আজান হয়ে যাচ্ছে, সেহরি আর খাওয়া যাবে না। এই যে একটা চিন্তা শুধু আমার হুকুমের বেলায়, রব বলছেন আমারও 24 ঘন্টা চিন্তা আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এই চিন্তাটুকু তো তোমাকে আমাকে করতে হবে, তোমাকে আমাকে করতে হবে, চিন্তা করা দরকার। রব আপনাকে আমাকে মাফ করার সুযোগ খুঁজতেছে, আর তুমি আমি মাফ নিচ্ছি না। এজন্য আমরা মাফ নেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা গত জুমার তাফসিরে অনেক কথা বলেছি, যে আমরা বলতে বলতে বলেছিলাম রোজাদারের দোয়া বৃথা যায়। সত্যিকার যিনি রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, তার দোয়া বৃথা যায়। সিয়াম মানে কি বলেন? সিয়াম বা রোজা
আপনারা যেটা চিনেন ওটাই বলেন, এটার মানেটা কি? না খাইয়া থাকাই তো। কে বলছে? না খাইয়া থাকার নাম তো উপবাস। রোজা দেখেন আজকালকে তো আপনারা বুঝেন পয়েন্ট, তো বুঝেন পয়েন্ট। যারা পরীক্ষা দেয় এখনকার, যারা পরীক্ষা যারা পয়েন্ট ভালো করে বুঝে, পয়েন্ট বুঝতে হবে। আপনি শুধু না খেয়ে থাকলেন, এর মাধ্যমে 100% পয়েন্ট নিয়ে আপনি রোজা কমপ্লিট করতে পারবেন না। রোজাকে যদি কমপ্লিট করতে হয় তো সেহরিকে ফার্স্ট টাইম আপনি সেহরি হালাল খেতে হবে। সেহরিটা হালাল, তাহলে আপনার পূর্ণাঙ্গ রোজার পয়েন্ট পাবেন। 1 নাম্বার সেহরি হতে হবে হালাল। আবার বলেন সেহরি হালাল। 2 নাম্বার সেহরি খাওয়ার বিধানটা রাসূলের সুন্নাত মোতাবেক হতে হবে, সুন্নাত মোতাবেক, তাইলে আপনার সিয়ামের পয়েন্ট পাবেন। 3 নাম্বার রোজা রাখছেন, সেহরি ঠিকই খেয়েছেন কিন্তু নামাজে আসেন নাই বা নামাজ পড়েন নাই, তা আপনার এই মোটামুটি পয়েন্ট কমে গেল, রোজার পয়েন্ট কমে গেল। এরপরে আপনি কখন ঘুম থেকে উঠছেন, জোহরের নামাজও না, তাহলে আপনারও আস্তে আস্তে রোজার পয়েন্ট 100% ছিল, এখন 70% চলে আসছে, রোজার পয়েন্ট কমতেছে। এরপরে দেখা গেল সারাদিনের ভিতরে একবার তসবিও নাই, জিকিরও নাই, আল্লাহর নামও নাই, কোরআন শরীফও তেলাওয়াত নাই, মানে রোজা সংশ্লিষ্ট যত ইবাদত কোনোটা নাই। আপনার এটা 50-50 হয়ে গেল, পয়েন্ট কমে গেল। আপনি মনে করবেন তো না খাইয়ে আছেন, বহুত কাম করছেন, কিচ্ছু হয় নাই। আপনি এরপরে আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজও নাই, তাহলে আপনার পয়েন্ট কমলো। এর মধ্যে সারাদিন উপবাস থাকতে থাকতে মাথা মনে কিটকিটা হয়ে গেছে, গোরের ভিতরে একবারে যারে তারে মন চায় গালাগালি শুরু করে, খাবার নিয়ে, একদিকে বউরে, একদিকে ছেলে মেয়েরে, একদিকে দোকানের কর্মচারীরে, তাইলে বোঝা গেল এই পয়েন্ট কমতেছে না বাড়তেছে? কমতেছে। ভালো করে বুঝবেন, রোজা এটা শুধু না খাইয়া থাকবার নাম 100% নয়, অনেকগুলো পয়েন্ট জমা হলে রোজা হয়। অনেকগুলো পয়েন্ট না খাইয়া থাকা এটাও 100% পয়েন্টের একটা পয়েন্ট মাত্র। আবারও বলছি, না খেয়ে সারাদিন থাকা এই 100% পয়েন্টের মাত্র 1% একটা পয়েন্ট। এরপরে আপনি ইফতারের সময় হয়ে গেল, আপনি ইফতার হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন আপনার কোনো খবর নেই, আপনার কোনো খবর নেই। গেল আপনার পয়েন্ট, রোজার পয়েন্ট কমতে কমতে। আল্লাহ বলছেন তোমরা দিনের বেলা রোজা রাখো, রাত্রের বেলা কিয়াম করো, দাঁড়িয়ে থাকো। আপনি এখন বিড়ি একটা ধরাইছেন না সিগারেট, আর সার দোকানে বসে গেল কি তার আর সেহরিতে কি তারাবির দরকার কি? তারাবি তো হুজুররা পড়তেছে মসজিদে, আমরা একটু সার দোকানে বসে এখন রাজনীতি করি। রাজনীতি কি? বেচারার পকেটে আজকে 5 টাকা রং চা খেলে যে রং চার বিল দিতে হবে, এই টাকাটাও পকেটে নাই। চার দোকানে বসে একবারে আমেরিকার প্রেসিডেন্টের 14 গোষ্ঠী তুলিয়া, যুদ্ধ শেষ করিয়া, মানে সব শেষ। এগুলো আছে না নেই? সব শেষ। আল্লাহ কয় রাখলো রোজা, আর এখন শুরু করছে কি? করলোটা কি? মানে আগামী ইফতার আসার আগ পর্যন্ত আপনার 100% পয়েন্ট মিলাতে হবে। যারা আইএলটিএস পরীক্ষা দিয়ে থাকেন ইংরেজির, জানেন আপনারা আপনাদের অনেকগুলা আপনার লিসেনিং লাগে, রাইটিং লাগে, রিডিং লাগে, মানে সবগুলা মিলিয়ে আপনাকে পয়েন্ট তৈরি করতে হবে। আপনি শুধু লিসেনিং ভালো পারলেন না, স্পিকিং ভালো পারলেন না, আপনার দ্বারা হবে না। রিডিং পারলেন, রাইটিং পারলেন না, হচ্ছে না। আপনি সবগুলোর পয়েন্ট যোগ করলে আপনার 5 পয়েন্ট হোক, 7 পয়েন্ট হোক, 8 পয়েন্ট হোক, আপনি একটা 8 পয়েন্ট পাইলে বা আপনি একটা সামথিং কিছু হইল, মানে একটার ভিতরে 100% ফেল, আপনি দুইটার ভিতরে 100% ফেল। আপনাকে সবগুলো মিলিয়ে পয়েন্ট জমা করতে হবে। তাইলে আপনি শুধু 100% না খেয়ে থাকলেন, আর কোনো কাজ করলেন না, আপনি পুরোটা ফেল। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি আপনাদেরকে বুঝাচ্ছি আসলে রোজাটা কি। এটা একটা পয়েন্টের খেলার মতো। আপনি পূর্ণাঙ্গ সেহরি থেকে আবার সেহরি পর্যন্ত আপনাকে পূর্ণাঙ্গ একটা সিস্টেমের ভিতরে চলে আসতে হবে, পূর্ণাঙ্গ সিস্টেমের ভিতরে, নচেত পয়েন্ট পুরা হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? এভাবে আপনি দেখলেন রোজা রাখছে, এখন সেহরিও ঠিক নাই, ইফতারও ঠিক নাই, নামাজ রোজা কিচ্ছু ঠিক নাই, শুধু পয়েন্ট জমা হতে হতে ছিল 10-15টা, এবং আছে মাত্র একটা, মানে না খাইয়া। ফেরেশতারা কইতেছে আল্লাহ শুধু খায় নাই। আল্লাহ বলতেছেন খায় নাই, বাকি কি বলি একটাও করে নাই। তাহলে রোজার এখন আছে 10%, 90%ই নাই।
এখন বলেন এই রোজা কবুল হওয়ার সম্ভাবনা কয় পার্সেন্ট? 10%। কয় পার্সেন্ট? 10% রোজা নিয়া আপনি কি বাহাদুরি করেন, কি করেন, কাজ হবে না, আল্লাহর ওয়াস্তে কাজ হবে না। এই জন্য রোজা না খেয়ে থাকার নাম নয়। চোখের রোজা আছে, চোখের রোজা। চোখ দিয়ে হারাম রোজা রেখে দেখা যাবে না। ব্রেইনের রোজা হচ্ছে ব্রেইনের পয়েন্ট, ব্রেইন দিয়ে হারাম চিন্তা করা যাবে না। কানের রোজা হচ্ছে কান দিয়ে হারাম অশ্লীল শোনা যাবে না। মুখের রোজা হচ্ছে না খেয়ে থাকা নয়, শুধু মুখ দিয়ে হারাম অন্যায় অশ্লীল কথাবার্তা বলা যাবে। হাতের রোজা হচ্ছে হাত দিয়ে হারাম কোনো জিনিস ধরা যাবে না। পায়ের রোজা হচ্ছে পা দিয়ে হারাম কোনো কাজে যাওয়া যাবে না। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। এতগুলো পয়েন্ট জমা হলে পরে সিয়াম, যাকে বলে সাধনা, সিয়াম যাকে বলে আত্মশুদ্ধি, সিয়াম যাকে বলে সংযমী। আপনি না খাইয়া সংযমে দেখাবার কিচ্ছু নাই। আপনি সারাদিন 14 গোষ্ঠী তুলে গালি দিলেন, কান দিয়া শুনলেন মিথ্যা, মুখ দিয়া বললেন মিথ্যা, চোখ দিয়া দেখলেন হারাম, হাত দিয়া ধরলেন হারাম, পা দিয়া করলেন হারাম, সব করলেন। আপনি না খেয়ে থাকলেন, রোজার পয়েন্ট আদায় হয়েছে 10, চলে গেছে 19, আপনি ফেল। ঠিক আছে নি? এখন এটা ভালো করে বুঝেন, রোজা এটার নাম নয় শুধু না খেয়ে থাকা। আল্লাহ বুঝাতে চাচ্ছেন রোজা হচ্ছে আমি যা বলেছি পূর্ণাঙ্গ বিধান মেনে আমি যা নিষেধ করেছি তা থেকে বেঁচে থাকবা, তার নামই হচ্ছে রোজা বা সোম বা সিয়াম, যেটাই বলেন। আমাদেরকে এভাবেই করতে হবে। এখন আপনি ইফতারের সময় দোকানে যা মন চায় তা বইলা ব্যবসা শুরু করে দিন, আপনি 2 নম্বরে শুরু করে দিন। আমি তো কালকেই দেখলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পর্দা পড়ে গিয়েছে, অনেক দোকান তারা পর্দানশীল হয়ে গিয়েছে। বহু দোকান দেখলাম এখন পর্দার ভিতরে আবৃত। তারা এখন আর রাস্তাঘাটে খোলামেলা কিছু করতে চায় না, সব এখন কি পরিষ্কার পরিচ্ছন্ন পর্দানশীল। হ্যাঁ, ফেরেশতারা জাহান্নামে যখন পিড়াইবে পর্দা দিয়ে পিড়াইবে, বললো যে পর্দার ভিতরে খাইছিলে না, বলে দিকে আয়। এর জন্য ভালো করে বুঝেন। এরপরে অধিকাংশ দেখবেন যারা পর্দা দিছে মারাত্মক লাল কালার কাপড় দিয়ে লাগাই রাখছে। লাল কালারটাই তো রেড সিগন্যাল, মানে জাহান্নামে তোমার পিটানো হইবে। হে কাপড়টা দিয়ে বুঝিয়ে দিতেছে যে আমার কাপড় লাল লাগাইছি, মানে তোমার লাল করাইব পিটাইয়া। আমরা এগুলো বাদ দিলেই তো পারি না ইনশাল্লাহ। শুধু আমি নয়, আপনি আমি রোজা রাখতেছি, কিন্তু আপনার ছেলের বয়স 30 বছর, হে করে খাইতেছে নাই। 18 বছর 20 বছর আপনার ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আপনার বউ খাচ্ছে, আর আপনি তাহাজ্জুদ গুজার। বহুত আল্লাহর ওলি আছেন তাহাজ্জুদ গুজার, নিজের বউ রোজা রাখতেছেন। বহুত আল্লাহর ওলি আছেন 5-6 বার হজ করছেন, কিন্তু নিজের ছেলে মেয়ে রোজা রাখতেছে না। নাই? কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতেই হবে। এজন্য রোজাকে কমপ্লিট, রোজাকে পূর্ণাঙ্গ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পুরা মাস পুরা বছর তো কষ্ট না। আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদা, নির্ধারিত গণনার কয়েকটা দিন মাত্র। তাইলে আমরা দিনের বেলা সিয়াম, রাত্রের বেলা কিয়াম। আল্লাহ বলছেন দিনে আমারে খুশি করো, রাসূল বলছেন রাত্রে আমারে খুশি করো। সারাদিন রোজা রেখে খুশি হবেন আল্লাহ, আর রাত্রবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তারাউই পড়বো, তাহাজ্জুদ পড়বো, কিয়ামুল লাইল করব, খুশি হবেন রাসূল। আল্লাহ এবং রাসূল যদি খুশি হয়ে যান, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, অবশ্যই সে জাহান্নাম থেকে বেঁচে গেল। উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, দুইজনকে খুশি করলো, সে জান্নাতে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। আমরা দুজনকে খুশি করব তো ইনশাআল্লাহ, বলেন না? এখন আপনি রোজা রাখছেন ঠিকই, আপনি মিথ্যা কথা বলতেছেন না, মাথা দিয়া খারাপ চিন্তা করতেছেন না, চোখ দিয়া দেখতেছেন না, হাত দিয়া ধরতেছেন না, সব ভালো, সব ঠিক আছে। নামাজও ঠিক মতো পড়তেছেন, তাসবিহ জিকির আজকারও ঠিক মতো করতেছেন, সব ঠিক। কিন্তু দোকানদার কর্মচারীরা শুধু গালাগালি শুরু করছেন, এই এটা দে, এটা ঠিক মতো করলে না কেন? ওই আপনার আবার পয়েন্ট কমতে শুরু করছে। কথা বুঝেন নেই? এটা করা যাবে।
যে কোনো এক জায়গায় প্রবলেম, মানে আপনার এই রশিতে টান পড়ে যাবে। এই জন্য বুঝবেন, রোজা এটা শুধু না খেয়ে থাকবার নাম নয়, এটাকে আত্মশুদ্ধি বলে। সংযমের মাস। সংযম মানে কি? গুছিয়ে থাকা, বেঁচে থাকা, সবকিছু থেকে ছেড়ে দিয়ে ভালো হয়ে থাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক যে 3 ব্যক্তির দোয়া কবুল করেন, একজন ব্যক্তির নাম রোজাদার। একজন ব্যক্তির নাম, মনে রাখবেন, পৃথিবীর যদি 800 কোটি মানুষ রোজা না রেখে দোয়া করে, 800 কোটি মানুষ, আর একজন সুইপার রোজা রেখে দোয়া করে, আল্লাহ রোজাদারের দোয়া কবুল করবে। আল্লাহ বুঝাতে চাইলেন, রোজাদার যখন ইফতার করার আগ পর্যন্ত দোয়া করে, তখন আমার লজ্জা হয় তার হাতকে ফিরিয়ে দিতে। আমি খালি তো দেই না, আমি তার মতো দেই না, আমি আমার মতো দেই। আপনারা বলেন, নামাজের বদলা কি? জান্নাত না? নামাজের বদলা কি? হজের বদলা কি? বলেন না। জান্নাত। যাকাতের বদলা কি? আমাদের কালিমার বদলা কি? ভালো কাজের বদলা কি? উত্তম কাজের বদলা কি? মানুষকে সহযোগিতা করার বদলা কি? সবকিছুর বদলা জান্নাত। আর রোজার বদলা আল্লাহ নিজে। আল্লাহু আকবার বললেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা। রোজা আমার জন্য। কোন জায়গায় আছে রোজা আমার জন্য, রোজার বদলা আমি দেই। আর কোন জায়গায় আছে রোজা আমার জন্য, আমি স্বয়ং আল্লাহ রোজার বদলা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। রোজার বদলা জান্নাত না, রোজার বদলা এটা সেটা না, আল্লাহ স্বয়ং রোজার বদলা। আর আল্লাহরই যদি পান, তাহলে আর কোন জিনিস লাগবে? তাহলে দোয়ায় বেশি বেশি বলতে হবে, আল্লাহ কিছু চাই না, তোমারই চাই, তোমাকেই চাই। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সবাই দোয়া করেন, এই কথাটা কিতাবে পাওয়া যায়, এই জন্য বলতেছি। আব্দুল কাদের জিলানী দোয়া করতেন, রব জান্নাত ও জাহান্নাম সে या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। আল্লাহ, আমি জান্নাত দিয়ে কি করব? জান্নাত তো একটা বালাখানার নাম, জান্নাত একটা বাগানের নাম, জান্নাত বিশাল বিশাল বিল্ডিং এর নাম, জান্নাত বিশাল চমৎকার খাওয়া দাওয়ার জায়গার নাম। আমি এটা দিয়ে কি করব? আমার দরকার নাই, আমার দরকার জান্নাতের মালিককে পেয়ে যাওয়া। আরজু হ্যায় কে मैं तुझे देखा करो, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা একটা বার তোমার সাথে আমার দেখা করা। আল্লাহ যদি কাউকে দেখা করার সাক্ষাতের সুযোগ দিয়ে দেন, এই বেচারার মতো সফল কাম আর কেউ নাই, আর কেউ নাই। এই জন্য আল্লাহর সঙ্গে যদি দেখাই করতে হয়, আল্লাহকে যদি রোজার বদলাই পেতে হয়, আল্লাহর হাত থেকে রোজার বদলাই যদি নিতে হয়, তাহলে একমাত্র কেবলমাত্র রমজানের পূর্ণাঙ্গ গ্রেড পালন করে সবগুলা পয়েন্ট নিয়েই রোজা রাখতে হবে। আমার হাত দিয়ে আপনারা পুরস্কার নিতে পারবেন, বিভিন্ন পৃথিবীর বহুত মানুষের কাছ থেকে পুরস্কার নিতে পারবেন, কিন্তু প্রাইম মিনিস্টারের হাত থেকে পুরস্কার নেওয়া, কাবা ইমামের হাত থেকে পুরস্কার নেওয়া, আর একজন জাতিসংঘের প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার নেওয়া আর আমার হাতের নেওয়াকে সমান সমান সমান। এখানে যেমন ব্যবধান, বিশাল ব্যবধান, এইভাবে ফেরেশতারা আমাদেরকে বিভিন্ন জিনিসের বদলে জান্নাত লিখে দিবেন, এটা সেটা, এটা এই পুরস্কার। আর স্বয়ং আল্লাহ বলবেন, বান্দা তুমি রোজা রাখছো, রোজার বদলা দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। এই যে 8টা জান্নাতের দরজা খোলা, এই যে নাঈম আছে, জান্নাতুল ফিরদাউস আছে, খোলদ আছে, সব আছে, সব খোলা, তোমাকে এগুলা রোজার বদলা দেওয়ার মতো নাই। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি নিজেই রোজার বদলা, বলো আমি কি করতে পারি? এই জন্য রমজানের বদলা আল্লাহর কাছে চাও। আল্লাহ, রমজানে তো রোজা রাখতেছি হক আদায় করে, কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে বান্দা, দুনিয়ার জমিনে যতগুলা আমলের সুযোগ আছে বান্দারে,
দুনিয়ার জমিনে যত আমল করা হয় সব কিছু নির্ধারিত কিছু সওয়াব লিখে দেওয়া আছে, ফেরেশতারা পাঠিয়ে দেয়। ফেরেশতারা লিখে দেয়, আমি আল্লাহ লাইলাতুল কদর নির্ধারিত করে দেই, কে কি করলে তাকে কি দেওয়া হবে লিখে দেই। কিন্তু বান্দা, আমি আল্লাহ রমজান সম্পর্কে কিছু লিখে দেই না। ওই ব্যাপারটা আমি আল্লাহর কাছে রেখে দেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে পেটে ক্ষুধা আছে, পকেটে টাকা আছে, সামনে খাবার থাকবার পরেও যেই বান্দা কষ্ট করে খাবার না খেয়ে কষ্ট করে বসে থেকে চোখের পানি ছেড়ে ইফতারের সময় সামনে বসে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্ধারিত সময়ের অপেক্ষায় বান্দা বসে বসে চোখের পানি ছেড়ে যখন কান্না করে, আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহ ধৈর্য ধরতে পারি না, আমি আল্লাহর বরদাস্ত হয় না। বান্দা সারাদিন না খেয়ে থাকলো, কতগুলা খাবারের সুযোগ থাকবার পরেও খেলো না। দিনের বেলা তার সুগার নীল হয়ে যাচ্ছে, এরপরও খাবার খেতে যাচ্ছে না। ডাক্তার বলেছে আপনি খেয়ে নেন, বান্দা খেতে চায় না। কোন দিন জানি মরে যায়, আল্লাহর হুকুম তো ঠিক মতো পালন করতে পারলাম না। সুযোগ পেয়েছি, আর জানি আগামী ৪৫ সালের রমজান পাবো কিনা। আমার জানা মতে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আগামীতে হয়তো আমিও থাকবো না, আমিও পাবো না। আল্লাহ, এই জন্যে ডাক্তার বলেছে খাবার খেয়ে নিতে, এরপরও আমি খাই না, রোজা রেখে ফেলেছি যেন আগামীতে না বেঁচে থাকলেও জিন্দগির শেষ রমজানটা যেন কমপ্লিট রোজা রেখে তোমার কাছে যেতে পারি, তোমার সামনে নিয়ে হাজির হতে পারি। আয় আল্লাহ তাআলা, কষ্ট করে করে হলেও আমি রোজা রাখবো। অনেক আল্লাহর বান্দা আছে রাত্রবেলা ঘুমিয়ে গিয়েছে, সেহরির পরে তার ঘুম ভেঙেছে, কিন্তু কিছু খায় না, তার কিছু খাবার মুখে যায় না। আরে আল্লাহ বলেছে টাইম হয়ে গিয়েছে, আর খাওয়া যাবে না। আমি যে সারা রাত্রে খেলাম না, বান্দা চাইলে বলতে পারতো আমি কিছুই খাই নাই, সারাদিন কষ্ট করে থাকতে পারবো না, আমার পেটে ব্যথা হয়ে যাবে, হার্ট কিডনিতে প্রবলেম হবে, আমি খেয়ে নেই। বান্দা চিন্তা করে, আল্লাহ বলেছেন রোজা পালন করতে ঘুমিয়ে গিয়েছি, আমি খেতে পারিনি সময় মতো, এই জন্য ঘুমিয়ে গিয়েছি। বান্দা বলে আমিও কিছু খাবো না, না খেয়ে রোজা রেখে ফেললাম। আল্লাহ বলেন বান্দারে, ফরজ রোজা রাখবার জন্য রোজা নয়, রোজা নয়, আমি আল্লাহর হুকুম পালন করবার জন্যে, আমার সঙ্গে দেখা করবার জন্যে, আমি আল্লাহকে বদলা হিসাবে পাওয়ার জন্যে না খেয়ে রোজা রাখলা। বান্দা সারাদিন কষ্ট করেছো, মাথার গাম পায়ে ফেলে কাজ করলা, এরপরও পেটের খিদা নিয়া শরীর থেকে ঘাম জড়তেছে, গাছের ঝুড়ায় বসে বসে তুমি বসে থাকলা, বিশ্রাম নিলা, তাও খাবার খেলা না। বান্দারে এত কষ্ট করে ইফতার পর্যন্ত সময় কাটাইয়া দিলা। আমি আল্লাহ, আমি আল্লাহ আমার কুদরতের জাত ও সিফাতের কসম করে বলছি, বান্দারে কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে তোমাকে দাঁড় করাইয়া তোমার হিসাব নিয়ে আমি কষ্ট দিতে চাইব না। আজকে যেইভাবে পৃথিবী মানুষ জানে না তুমি যে না খেয়ে কষ্ট করে রোজা রাখতেছো, কেউ যেমন তোমার বিষয়ে জানে না, কিয়ামতের দিনে আমি আল্লাহ কাউকে না জানাইয়া তোমার আমলনামার খাতাটা বের না করে আমার জিম্মাদারিতে তোমাকে মাফ করে আমি আল্লাহ স্বয়ং রোজার বদলা হয়ে যাবার ওয়াদা দিলাম। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া তোমাকে দেওয়ার মতো কেউ কিছুই নাই। মানুষ তোমাকে যা দিবে লিমিটেড, আমি যা দিব আনলিমিটেড। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন রমজানের বদলা যা যা দিতে হয় ফেরেশতাদের মাধ্যমে দিতে চান না। বান্দা সেহরি খেয়েছে, বান্দা ইফতার করেছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার নেকিগুলা দিতে চান না। আল্লাহ বললেন ফেরেশতারা আমি আল্লাহ সব আমার কাছে জমা করে দিলাম, আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম ফেরেশতারে। আমার বান্দা রমজান শেষ করে ঈদের রাত্র যখন চোখের পানি ছেড়ে কাঁদবে, আর আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ 29-30টা রাত্র কাটাইয়া দিয়েছি, আল্লাহ
29-30টা রোজা রাখছি, জানি না কবুল হয়েছে কিনা। যেইভাবে হক আদায় করে রোজা রাখবার কথা ছিল আমি পয়েন্ট আদায় করতে পারি নাই। আমি আমার চোখের হেফাজত করতে পারি নাই, আমি আমার জবানের হেফাজত করতে পারি নাই, আমি আমার হাত পায়ের হেফাজত করতে পারি নাই। যেভাবে ইফতার করলে তুমি খুশি হও আমি করতে পারলাম না, যেভাবে সেহরি খেলে তুমি খুশি হও করতে পারলাম না, যেভাবে দান সাদাকা করলে তুমি খুশি হও খুশি করতে পারলাম না। আয় আল্লাহ, তুমি তো আমাকে একদিন করে ঈদের চাঁদ উঠিয়ে দিয়েছো, আগামী কালকে আমাকে বের করে দিবা, আর ফরজ রোজা রাখবার সুযোগ নাই। আমি চাইলে আগামী কালকে আর রোজা রাখতে পারবো না। আয় আল্লাহ, মেহমান দিয়েছিলা তোমার কাছ থেকে আবার চলে যাচ্ছে, না জানি আমি গুনাহগার রয়ে গেলাম। আজকে রাত্রে তো শেষ রাত, সবাই চলে যাবে যার যার মতো করে। কত মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত জন, কতজন তোমার কাছ থেকে আজকে রাত্রে জান্নাত তার রেজিস্ট্রি করে নিতে পারবে আল্লাহ। কত মানুষ আজকে রাত্রে তোমার কাছ থেকে জান্নাত রেজিস্ট্রি করে নেবে। কত মানুষ আজকে তোমার কাছ থেকে বিনিময় জান্নাতটা নিয়ে নেবে। কিন্তু আমি গুনাহগার হয়তো আগের মতোই থেকে গেলাম, কিছুই করতে পারলাম না। আল্লাহ, এত মানুষের প্রতি তুমি দয়া করলা, আমার মতো পাগলকে দয়া করলে তোমার কমবে না। বান্দা যখন 30-29তম রাত্র, ঈদের রাত্র চোখের পানি ছেড়ে কান্না করে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছে, সারা মাস যদি আমার বান্দার উপরে আমার রাগ আর গুসা থাকবার কারণে রহমত মাগফিরাত না যাতে ক্ষমা করলাম না, তার কোন আমলকে কবুল করলাম না, সবগুলা ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই দিন যখন বান্দা হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করতে করতে পরিশান হয়ে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, তার কান্না কোনোভাবে থামে না। আয় আল্লাহ, রমজানে ব্যবসা বাণিজ্য করতে কোন জায়গায় ভুল করে ফেলেছি, বান্দার যখন চোখের পানি থামে না, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে আমার বান্দা বন্ধ করে দেওয়া, আটকায়া দেওয়া ফাইলটা পুরা মাস কবুল না করে ফাইলটা বন্ধ করেছিলাম। ওই রাত্রের কান্নার কারণে শুধু রমজানের রোজাকে কবুল করলাম বান্দা, তা নয়, তোর জন্ম থেকে নিয়ে আজ অব্দি যত গুনাহ করেছো বান্দা, তোমার গুনার ফাইলগুলো আজীবনের মতো বন্ধ করে হায়াত পর্যন্ত সওয়াব আজীবন ফাইলের ভিতরে লিখে দিয়া আমি আল্লাহ 70,000 গুণ বাড়াইয়া আমার আরশে আজিমের ছায়ায় জায়গা দেওয়ার ওয়াদা দিয়া এই মুহূর্তে তোমাকে মাহফির ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতগুলো সুযোগ আমাদের কাছে আছে, এই জন্য তোমাকে আমাকে আল্লাহর কাছে বলা লাগবে, আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা তুমি রমজানে আমার কাছে চাও, যা ভাল লাগে চাও, যা মন চায় তুমি আমার কাছে চাও, হালাল পথে চাও। এটা মনে রাখবা, আমি আল্লাহ বান্দা রমজানের একটা দোয়াকেও ফিরিয়ে দেব না। এমনকি যদি অমুসলিমও দোয়া করে, আমি আল্লাহ তার দোয়াকেও দুনিয়ার হালতে কবুল করার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলে। একজন অমুসলিমও যদি দোয়া করে, হয়তো তার দোয়া আখিরাতের জন্য কবুল হবে না, দুনিয়ার জন্য কবুল হবে। এগুলো অনেক লম্বা লম্বা কথা। সুতরাং রমজানের রোজাদারের দোয়া কবুল করবেন কে? কোন মধ্যখানে কোন ব্যক্তি নাই, মধ্যখানে কোনো পর্দা নাই। রোজার মাধ্যমে আল্লাহ এবং বান্দার মধ্যখান থেকে পর্দা উঠে যায়, পর্দা উঠে যায়। আল্লাহ দেখেন সারাদিন রোজা রাখছে, ওই রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার করে না ততক্ষণ হাত উঠালেই দোয়া কবুল। দোয়ার জন্য কি হালি হাত উঠাই দিব? হাত উঠাইবার জন্য রাস্তায় হাঁটতেছেন আপনি, এখান থেকে পল্টন যাবেন, যে হাত উঠে দোয়া করেন, রিস্কার নিচে পড়ে মরে যাবেন। আর রাস্তা যে বড় বড় গর্ত, কোন গর্তে পড়বেন আর একবারে বুড়িগঙ্গে গিয়ে বাইরে। এই জন্য সব জায়গায় হাত উঠাইতে যাইয়েন না, যে হাত উঠাইয়ে দোয়া করতে চিন্তার দরকার নাই। আপনি দিলে দিলে মনে মনে দোয়া করেন, সব দোয়া। আমি আপনি বাথরুমে যাই কি হাত উঠাই? কথা বলেন না কেন? দোয়া করি না, হাত উঠাতে হবে এমন কিছু না। কেন? আপনি হাঁটতেছেন, দোয়া করতে থাকেন।
আল্লাহর খুশি করতে থাকেন। এজন্য রাসূল বলছেন as-সাইম হাত্তা ইফতির, যতক্ষণ পর্যন্ত রোজাদার থাকে, রোজা ভাঙে না, ততক্ষণ পর্যন্ত তার জবানে যা বলবে কবুল। বিশ্বাস হচ্ছে না? আরে বাবা, এতটুকুন কবুল আল্লাহ বলছেন। রোজাদার যদি রোজা রেখে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জন্য দোয়া করে, তাও কবুল। এর অর্থ হলো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মানে একজনের লিস্টেড রেজিস্ট্রিকৃত জাহান্নামী, তার নাম জাহান্নামের কাগজে লিস্টেড করা হয়েছে। ও লিস্টেড মোস্ট ওয়ান্টেড জাহান্নামী অপরাধী সন্ত্রাসী, তার নাম লেখা জাহান্নামের কাগজে। সে রমজানের রোজা রেখে দোয়া করতেছে, আল্লাহ অমুক তো বহুত গুনাহ করে, আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, আমার ভাই বোন বহুত গুনাহ করতে করতে মরে গেছে, তাদের জন্য দোয়া করলাম। আল্লাহ আমি তো রোজাদার। তোমার রাসূল বলছেন as-সাইম হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ ইফতার না করবে দোয়া কবুল করবা। এই কথা যদি তোমার রাসূলের সত্য হয়, আমি দোয়া করলাম আমার বাবার জন্য, বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন কথা শেষ হওয়ার আগে মাফির ওয়াদা। রাসূলের কথা মিথ্যা না, সহিহ হাদিস। as-সাইম হাত্তা ইফতির, তাহলে তোমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাবার, তোমার বন্ধু বান্ধবকে জাহান্নাম থেকে বাঁচাবার একটাই সময়, রোজা রেখে দোয়া। আল্লাহু আকবার বললেন না? আপনার ব্যবসা শুধু মাইর খায়, লস খায়। কত মানুষের, কত পীর বুজুর্গের কাছে দোয়া করলেন, কত গুরুস্থানে গেলেন আর কাঁদলেন, কাজ হইতেছে না। আল্লাহ বলছেন as-সাইম হাত্তা ইফতির, ও সাইম রোজাদার, ইফতারের আগে দোয়া কর, আমি তোর এটাও কবুল করি। এই সুযোগ আছে না নাই? এখানে অনেক কথা, সব কথা বলা যাবে না, শুধু এতটুকুন বললাম। রোজা রাখছেন, তেমন কার কোন দোয়ার দরকার আপনারা বুঝেন। আমি বলছিলাম আপনাদেরকে রোজাদারের দোয়া কবুল হয়। এরপরে একটা কথা আল্লাহ বলবেন, এটা আমরা বলে দিই। 2 নম্বর হচ্ছে সংক্ষেপ, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ, এখন এখানে সবাই তো ন্যায়পরায়ণ বিচার করেন নাকি? জানেন আপনারা, আমি এদিকে বলতেছি না, রমজানের রোজা রাখছি সবাই, দেখেন আবার টাকা পয়সা খেয়ে বিচার টিচার করেন না। ন্যায়পরায়ণ বিচারক উনিও, আল্লাহ বলছেন ন্যায়পরায়ণ বিচারক শুধু উপর দিকে উঠাইয়া, এভাবে চোখ উঠাইয়া বলবে, আল্লাহ আমার এটার দরকার, আমি দোয়া করলাম, শুধু বলবে। আল্লাহ বলছেন বলতে, কথা বলতে দেরি, কিন্তু তার দোয়া কবুল হতে দেরি হয়। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, আর মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আপনি কারো প্রতি জুলুম করছেন, কেউ মাজলুম, কোনোভাবে জুলুম হয়ে গেছে, আপনি যদি সারা পৃথিবী দান করে দেন আল্লাহর রাস্তায়, কাজ হবে না যতক্ষণ পর্যন্ত সে মাফ না করছে। মাজলুম 1 টাকা দোকানদার আপনার কাছে পায়, আপনি তার টাকা দেন নাই, কিয়ামত অবধি দোয়া কবুল হবে। কিয়ামত দিন 1 টাকার বদলা দিতে হবে। আপনি এখান থেকে কারো দোকান থেকে কিছু খাইছেন, টাকা দেন নাই, দোয়া কাজ হবে না, ওটা ফেরত দেওয়া লাগবে, ফেরত দেওয়াই লাগবে। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল। কাউকে কষ্ট দিয়েছেন, কষ্ট দেওয়া কি শুধু মারামারি? মুখ দিয়ে কষ্ট দিয়েছেন, ব্যবহার দিয়ে কষ্ট দিয়েছেন, যে কোনোভাবে আপনি জানতে পারতেছেন যে আমি অমুকের উপরে জুলুম করছি, এখন আপনি গুরুস্থানীকে দোয়া করেন, একবারে কাবার গিলাফে ধরে দোয়া করেন, নিজাবে রহমতে ধরে দোয়া করেন, এখানে যেখানে পানি পড়তেছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ কি রে, আর একজনকে কষ্ট দিয়ে আমার কাছে শয়তানি করতেছে, কাজ হইত। আর আপনি একবারে কাবার চৌকাটে ধরে দোয়া করেন, কাজ হবে না। কাজ হবে বলেন, বিশ্বাস হচ্ছে না? কাজ হবে। এক কথায় কারো প্রতি জুলুম হয়ে গেলে সে মাফ না করা পর্যন্ত দোয়া কবুল হবে না, এর অর্থ আপনি জাহান্নামী। আল্লাহ মাফ করো। আরো বলেছে আত-তারগীব ওয়াত তারহীব, রাসূল বলেছেন ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমাদান, ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রতিটি দিনে এবং রাত্রে আল্লাহ পাক জাহান্নাম থেকে অনেক কয়েদীদেরকে মুক্ত করে দেন, আর প্রতিটি রাতে এবং দিনে
প্রত্যেক মুসলমান রোজাদার নর নারীর জন্য একটা করে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেক রোজাদারের জন্য দিনে এবং রাত্রে কয়টা করে দোয়া কবুল হয় বলেন না? কমপক্ষে কয়টা? তাইলে আজকে দিনে আমাদের কমপক্ষে দোয়া কবুল হবে কয়টা? রাত্রে কয়টা? 30 রোজায় কয়টা? 30টা না 60টা? আপনি 60টা কি চাইবেন আল্লাহর কাছে? 60টা চাওয়ার মতো কি আছে আপনার কাছে? প্রত্যেক দিন একটা দোয়া কবুল, মুস্তাজাবাতুন। রাসূল বলেছেন দাওয়াতুন মুস্তাজাবাতুন, কবুল হবেই। তাহলে আপনি 60টা লিস্ট করেন, কি কি দোয়া করবেন 60টা লিখে ফেলান কাগজে। আর প্রত্যেক দিন সব দোয়ার সাথে এটাও করতে 60টা লিখে ফেলান। বিশ্বাস হচ্ছে না? আর দোয়া কবুল হবে বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? কেন লিস্ট করেন না? কেন দোয়া করেন? আমি তাফসীরে বলেছি কোন দোয়া কবুল হবে। এখন তো আর এগুলো আবার বলতে পারবো না, সময় চলে গেছে। তাফসীরে বলে ফেলেছি দোয়া কেমনে করলে দোয়া কবুল হবে, বলে ফেলছি। এজন্য আমরা এভাবে দোয়া করবো তো ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? দোয়া কবুল হয় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার হলো বান্দা যে জিনিসটা আল্লাহর কাছে চায়, আল্লাহ সেই জিনিসটা সরাসরি তাকে দিয়ে দেন। আল্লাহর কাছে বান্দা চাইলো, আল্লাহ আমারে 1 প্যাকেট বিরিয়ানি দিও আজকে ইফতারের সময়। হে দেখলো ইফতারের সময় 1 প্যাকেট বিরিয়ানি পেয়ে গেছে, তাহলে হে যা চাইছে তাই পাইছে, ঠিক না? আল্লাহর কাছে যা চাইছে সরাসরি তাই পাইছে। এভাবে দোয়া কবুল হয়। বললাম আমাকে একটা ছোটখাটো, আপনারা নিজের মতো চাইবেন। 2 নম্বর হইল বান্দার দোয়া আল্লাহ কবুল করেন। বান্দা যে জিনিসটা আল্লাহর কাছে চায় সে জিনিসটা অন্যভাবে আল্লাহ দেন, তাকে সরাসরি দেন না। এমন একটা জিনিস তাকে দেন যে এই জিনিসের ভিতরে তার চাওয়া জিনিসটাও আছে। যেমন এক ব্যক্তি আপনার কাছে এসে, আপনি এলাকার বড় ব্যবসায়ী, আপনার কাছে এসে বলছে, বাবা আমি তো বড় বিপদে আছি, আমার চলে না, আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলতেছে না, আপনি আমার 100টা টাকা দেন। কয় টাকা? 100টা টাকা দেন, আমি কিছু খরচ করে বাড়িতে নিয়ে যাই। আপনি চেহারার দিকে তাকাইলেন, খবর টবর নিলেন, পরিচয় নিয়ে জানলেন যে আপনার আত্মীয় বা আপনার চিনেন বা আপনার দরদ লাগছে তাকে দেখে, বা যা বলতে চা সত্য, অথবা লোকটা বহুত বিপদী। আপনি একটা কাগজ হাতে নিলেন, কাগজ লেখা দিয়ে দিলেন, কাগজে লেখা দিলেন যে কাগজটা নিয়ে যাও এই এলাকার বড় একটা দোকানের নাম, কারো দোকান কইতেছি না, নাইলে বলবেন হুজুর মনে আমার দোকানে পাঠাই দিব। আমি কারো দোকানের নাম কইতেছি না, আমি কিন্তু চিনতেছি অনেক বড় বড় দোকান আছে আপনাদের এখানে। কাগজটা লেখা বলে দিল, বাবা এই কাগজ নিয়ে যাও তুমি অমুক দোকানে। চিন্তা করলো কি রে, লোকটার কাছে চাইলাম 100 টাকা, আমার ধরাই দিছে কাগজ একটা। খারাপ মানুষের অভ্যাসই এটা, টাকাওয়ালাদের অভ্যাসই এটা। আইলাম এক কাজে, দিলে আর এক কাজে ফালাই দিল। কত সে কাগজে হয়তো লেখা ছিল, সাদা কাগজ, সংবোধন করে এই বাজারের বড় দোকানদারকে লেখা ছিল, দোকানদার অমুক, আমি অমুক বলতেছি, আমি আমার হাতে লিখে একজন ব্যক্তিকে তোমার দোকানে পাঠাইতেছি একটা কাগজ দিয়া, সে যা চায় তা তুমি তাকে দিবা, এবং এভাবে যতদিন বাঁচবে প্রত্যেক মাসে তার মাসের খরচ তুমি পাঠাইয়া দিবা, আমি মাসের শেষে তোমাকে মাসের খরচের টাকাটা দিয়ে দিব। এখন এই লোকটা যদি শিক্ষিত হয় বা বুঝদার হয়, তাহলে কাগজ হাতে নিয়ে বলবে, কি রে চাইলাম 100, পাইলাম সারা জীবনের খাওয়ার গ্যারান্টি। কথা বলেন না কেন? চাইলাম 100, পাইলাম সারা জীবনের খাওয়ার গ্যারান্টি। আর লোকটা যদি না বুঝদার হয়, দূর চাইছি 100 দিছে, কাগজ ফালাই দিছে। তাহলে আল্লাহর কাছে আপনি চাইছিলেন 100 টাকা, আল্লাহ আপনাকে এমন জিনিস ধরাইয়া দিবে যে 100 টাকা তো আছে, 1000 জিনিস আছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ দোয়া কবুল করতে পারেন। বললাম ছোট করে। 3 নাম্বার, এটাকে আরেকভাবে বলা যায়। এখন এগুলা বলতে আমাদের 2-3 মিনিট সময় বেশি গেলে কষ্ট হবে না তো? আজকে রমজান মাস, 2-3 মিনিট আপনাদের, আমরা না অনেকের থাক, তাইলে আমরা তাফসিরে এর থেকে আলোচনা করবো। আমরা না, জুমা দেরি হয়ে যায়, আমরা তাফসিরে এর থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন, সবাই বলেন আমিন। আমরা একে অপরের জন্য দোয়া করব। আর আজকে এখানে জুমার নামাজের পরে তাফসিরে বসবো। আর অনেকেই আছেন যারা হয়তো উমরার জন্য নিয়ত করেছেন, আল্লাহ পাক যেন আপনাদের উমরা কবুল করেন। হজ্জের জন্য যারা নিয়ত করেছেন, হজ্জকে যেন আল্লাহ পাক কবুল করেন। আমিও
নিয়ত করছি আল্লাহ যেন যদি সুযোগ দেয়, তাহলে চাচ্ছিলাম যে এই সপ্তাহে যদি সুযোগ পাই